একটা পর্যায়ে আমি উত্তেজিত হয়ে বলি, সবাই প্রচারণা করছে, আপনাদেরকে বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছে। কিভাবে বলি? এই যে বৃদ্ধাঙ্গুলির কথাটা বললাম, এই কথাটা কোথা থেকে আসলো? এই কথাটা তো হঠাৎ আসে নাই। এই কথাটা এসছে এই ছবিটা থেকে। এটা দেখেন, এটা উপজেলা আশুগঞ্জ উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক, তিনি বলছেন যে রিটার্নিং অফিসারের কাছে রুমিন ফারহানার দেয়া অভিযোগকে বৃদ্ধাঙ্গুলি দেখালেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান। এটা ব্রাহ্মণবাড়িয়া নিউজে বড় করে গেছে। আমি সেটা ওনাকে দেখেছি যে মানুষ ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। অন্য প্রার্থীর কর্মীরা এভাবে আপনাদেরকে বৃদ্ধাঙ্গুলি দেখায়, আপনারা কিছু করতে পারেন না, এটাই আমি বলেছি। আমি কাউকে বৃদ্ধাঙ্গুলি দেখাই নাই। অর্থাৎ চিন্তা করে দেখুন, সরকারি চিঠি, দুটো চিঠি আপনাদেরকে আমি পড়ে শোনালাম, দুটোতেই দাবি করা হচ্ছে আমি বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছি। এটা সর্বৈব মিথ্যা। আমি ম্যাজিস্ট্রেটকে বলেছি যে অন্য প্রার্থীর কর্মী সমর্থকরা এই যে বৃদ্ধাঙ্গুলি দেখায়। আপনারা একটু দয়া করে এটা দেখুন, সবাই দেখুন, ছবিটা নিন। এটা নিউজও হয়েছে। এটার বড় হচ্ছে এই যে দেখেন, ঠিক আছে? ওকে, তাহলে বৃদ্ধাঙ্গুলির ব্যাপারটা আমি ক্লিয়ার করতে পারলাম, তাই না? আচ্ছা, এবং এই যে প্রশাসন সেখানে উপস্থিত ছিল। হাবিব সাহেব যখন বৃদ্ধাঙ্গুলি দেখান তখন প্রশাসন এখানে উপস্থিত, কিচ্ছু করে নাই। প্রশাসন এখানে উপস্থিত, কিছুই তারা করে নাই। এরপরে আসেন 17 তারিখ, আমার এই ঘটনার পরে আমাকে 40,000 টাকা জরিমানা করেছে। তো আপনারা শুনলেন, চিঠিতে লেখা আছে, তাই না? এর আগেও আমাকে 5,000 টাকা জরিমানা করেছে। আচ্ছা, 40,000 টাকা ওই দিন জরিমানা করলো, তাহলে তো আমার অপরাধের শাস্তি হলো 40,000 টাকা জরিমানা। তারপরে দ্বিতীয় অ্যাকশন হলো উপজেলা নির্বাহী অফিসার বা ইউনো, তিনি চিঠি পাঠালেন অনুসন্ধান ও বিচারিক কমিটি, নির্বাচন অনুসন্ধান ও বিচারিক কমিটি। তার মানে এক অপরাধের জন্য আমার 2 নম্বর শাস্তি। এখানেই থামলো না। 3 নম্বর শাস্তি হিসেবে রিটার্নিং কর্মকর্তা বা ডিসি, উনি আবার আমাকে একটা নোটিশ পাঠালেন। আমি এখনো সেই নোটিশ পাই নাই, সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি। ঠিক আছে? তাইলে কি হলো, একটা অপরাধের জন্য আমাকে 3 জায়গায় শাস্তি দেয়া হলো। 40,000 টাকা জরিমানা, অনুসন্ধান কমিটির কাছে রিপোর্ট, এবং ইউনো ডিসি আমাকে শোকজ নোটিশ করা। এক অপরাধে 3 সাজা। এই প্রশাসনের অধীনে আমি কেমন করে নির্বাচন করি, যারা অলরেডি এতটা বায়াসড? নির্বাচনের যে সার্বিক পরিস্থিতি আমি দেখছি, প্রশাসন যদি 18 সালের মতো কাজ করে, এই নির্বাচন সুষ্ঠু হবার কোনো কারণ নাই।